শেরপুর ও জামালপুরে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় আর কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শেরপুরে পৌঁছে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে নিহত জামায়াতের উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত করবেন ও পরিবারের সাথে সাক্ষাৎ করবেন দলের আমির। পরে সেখান থেকে বের হয়ে জামায়াত ইসলামের আমির সরাসরি সমাবেশ স্থল শেরপুর পৌর পার্কে যাবেন। সেখানে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। শেরপুরের নির্বাচনী জনসভা শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যাবেন জামালপুর। দুপুরে শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দিবেন। জনসভা সফল করতে সমাবেশ স্থলের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে শেরপুরে আছেন সহকর্মী আবির আহমেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আবির, জামাত আমির কি শেরপুরে পৌঁছেছেন? তার আজকের কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? কাকলি, জামাতের আমির এখনো শেরপুরে পৌঁছায়নি। যে শহীদ রেজাউল করিম তার কবর জিয়ারত করতে কিছুক্ষণ পরে অর্থাৎ 10:30 নাগাদ তার আসার কথা রয়েছে এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এবং এর আগে জামাতের আমির যেটি বলেছিলেন যে তার যে দলীয় নেতা সংঘর্ষে যিনি নিহত হয়েছেন তার পরিবারের পাশে তিনি দাঁড়াবেন। আমার পেছনে যে সেই নেতার বাড়িটি রয়েছে, মূলত এই জায়গাতেই জামাতের আমিরের কিছুক্ষণ পরেই পৌঁছানোর কথা। এবং দেখেছি যে তার এখানে আগমন উপলক্ষে রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী ছিল এবং নেতাকর্মীরা ছিল এবং কিছুক্ষণ পরে তিনি এখানে হেলিকপ্টার যোগে ঠিক এই জায়গাতে আসবেন। সামনের যে এই মূল সড়কের যে পাশের যে রাস্তাটি রয়েছে সেখানে মূলত হেলিকপ্টার যোগে তিনি নামবেন এবং সেখান থেকে যেহেতু এটি সরু রাস্তা সেখান থেকে তিনি এখানে হেঁটে আসবেন। এবং তার এখানে আসাকে কেন্দ্র করে দেখেছি যে রাস্তার মোড়ে মোড়ে জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং এখানে যে শহীদ পরিবারের যারা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের পাশাপাশি দাঁড়াবেন। এবং এরপরে জামালপুর এই শেরপুরের এই জায়গা থেকে জনসংযোগ করে তার জামালপুরে যাওয়ার কথা রয়েছে এবং এরপরে সন্ধ্যা নাগাদ ঢাকায় তিনি সমাবেশ করবেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ কাকলি। দর্শক, জানছিলাম জামাত আমিরের শেরপুর সফরের খবর।